আজ পৌষ সংক্রান্তি। পুটুস অ্যান্ড গোলুস কিচেন পরিবারের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমি একটা ভাজা পুলির রেসিপি নিয়ে এসেছি। চলো দেখি এটা কি করে বানাই। এটা বানাতে আমার লাগবে চিড়ে। চিড়েটাকে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে আমি এটাকে ভিজতে দিচ্ছি। এটা ভিজুক, ততক্ষণে আমি পুলিটা বানানোর জন্য একটু পুর লাগবে, সেই পুরটা বানিয়ে নিই। নারকেল কোড়ার মধ্যে আমি খেজুর গুড় দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে আগে একটু মেখে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি, আগে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেম অন করব। এই যে এবার জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা, দিয়ে এবার এটাকে ভালো করে একটু পাক দিয়ে নেব। তবে হ্যাঁ, পাক দিব কথাটা বললাম বটে, কিন্তু এমনও নয় নাড়ুর মতন এটা পাক হয় না। এই গুড়ের জলটা শুকিয়ে যাবে, বেশ মাখো মাখো হয়ে যাবে, তাহলেই হয়ে গেল। এবার আমার গুড় দিয়ে নারকেলটা হয়ে গেছিলো। এবার তারপরে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম। এটাতে খেতে ভাল লাগবে, একটু মানে পুরটা বেশ টেস্ট হবে, তাই জন্য একটু গুঁড়ো দুধ দিলাম। যদি কেউ না চাও, নাও দিতে পারো, গুঁড়ো দুধটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কিছুটা কাজু বাদাম কুচি দিলাম। হ্যাঁ, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই চিড়েটা যে ভিজতে দিয়েছি না, চিড়েটার মানে জানি না আমি বোঝাতে পারছি কি না তোমাদের, যে চিড়েটার জলটা এমন দেবে যাতে জলটা পুরোটাই টেনে নেয়। এবার পুরটা ঠান্ডা হোক। এই যে দেখেছো, যেটা বলছিলাম আমি তোমাদের, যে এই যে চিড়েটা আমি ভিজতে দিয়েছিলাম, জলটা এমন দিয়েছি দেখে বোঝা যাচ্ছে তো যে জল নেই কোনো, চিড়েটা একদম শুকনো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। এই রকম জল দিয়েই ভেজাতে হবে। আমি আজকে এটা 100 গ্রাম চিড়ে নিয়েছি, তা সুতরাং 100 গ্রাম চিড়েতেই আমি জলও খুব কম দিয়েছি। এবার যে পরিমাণ কতগুলো গুঁড়ো জিনিস মেশাবো, সেটাই 100 গ্রাম চিড়েতে এই পরিমাণগুলো মিশালেই একদম সুন্দর হয়ে যাবে। আমি দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি গুঁড়ো, আর 1 চামচ ময়দা দিচ্ছি। ময়দাটা আগেই বেশি দিলাম না, আমি আগেই 1 চামচ ময়দা দিয়েই এগুলো সবের সঙ্গে আগে মেখে দেখি, প্রয়োজন হলে দেব। এই সবগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এটা মাখাটা এমন হবে, ঠিক আমরা রুটি করার সময়, রুটি লুচি পরোটার সময় যেভাবে আটা ময়দা মাখি, ঠিক ওই রকম। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। আর চিড়েটা যখন মাখবে যেন দানা না থাকে। এই যে আমি এখন আরেকটু ময়দা দিলাম 1 চামচ, আমার মনে হলো একটু ময়দা দরকার, তাই জন্য আর 1 চামচ ময়দা অ্যাড করলাম। তাহলে এই 100 চিড়েতে লাগছে হচ্ছে আমার 2 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, আর 2 চামচ ময়দা নিয়ে আর একটুখানি আমি ঘি দিলাম। ঘিটা ময়ানেরও কাজ করবে, প্লাস খেতেও খুব ভাল লাগবে ঘিয়ের গন্ধটা। এই যে হয়ে গেছে, একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে গেল। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে এরকম পুলির মতন করে এবার বানিয়ে নেব। এটাকে একটু আগে এরকম একটা ফ্ল্যাট করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একটু পুর দিলাম, দিয়ে এবার এটাকে মুড়ে পুলির শেপে আমি আটকে নিচ্ছি। ভালো করে এই সময় মুখটা বন্ধ করতে হবে, কারণ নাহলে ভাজার সময় খুলে যেতে পারে মুখটা, তাই মুখটা ভালো করে বন্ধ করে দেবে। আর এই যে যত সহজে এই যে লেচিটা যখন পাকাচ্ছিলাম, একদম দেখলে তো পুরো স্মুথ একদম, এইটা হওয়া দরকার। চিড়ের যেন কোনো মানে দানা না থাকে, বড় কোনো ডেলা, তাহলে কি হবে, ভাজার সময় ফেটে যেতে পারে। এই দেখো, এই যে গোল করছি, একদম স্মুথ গোলটা হলো। ঠিক এইরকমভাবেই মেখে নিতে হবে। ব্যাস, এবার এর থেকে আমি পুলিগুলো পরপর বানিয়ে নিয়ে তারপরেই ভাজবো, ব্যাস। সব কটা পুলি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটাকে আগে গরম করে নেব,
নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে, ঠিক সিমেও না আবার হাই ফ্লেমেও না, এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে পুলিগুলোকে। দুপিঠ ভালো করে উল্টে পাল্টে একদম বাদামি রং হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার পুলিগুলো ভাজা। এইভাবে সবকটা পুলিকেই ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। হয়ে গেছে সবকটা ভাজা। ভীষণ খেতে ভালো হয়, বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটা বেশ রসালো হয়, খেতে খুব ভালো লাগে এবং বেশ 4-5 দিন রেখেও এটা খাওয়া যায়। পিঠে তো যত বাসি হয় খেতে ভালোই লাগে। বানিও তোমরা, আর আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।